হলদিয়ায় সবুজ ধ্বংস, সরকারি জমি থেকে একের পর এক গাছ কেটে সাফ। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে হলদিয়া পুরসভা। রাস্তার পাশে গাছ, সেই গাছেই কোপ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এখানেই রয়েছে শিল্প তালু। অভিযোগ, এমন একটি জায়গায় একের পর এক গাছ কাটা হচ্ছে। এরপর জায়গা দখল, কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও আবার ঝুপড়ি ঘর। এটা যেমন হলদিয়া মহকুমা শাসকের অফিসের পাশের রাস্তা, দুর্গাচক এলাকা। এমন একটি জায়গায় সরকারি জমির উপর একের পর এক গাছ, সেই গাছই কেটে ফেলা হয়েছে। এ নিয়ে সাফাই দিয়েছেন অভিযুক্ত। গাছ হেলে গেছিল, ছোট একটা আম গাছ ছিল আর আমরা গাছ ছিল, একটা ঝড় হয়েছিল আরো পুরো হেলে গেছিল, টালি চারটা ভেঙে গেছে, আবার ফেলি দিয়ে আবার টালি চেঞ্জ করছে। সেই জন্য কাটছো কবে? অনেকদিন হয়েছে। এটা তো এইচডি জায়গা নাকি? এটা এইচডিও জায়গা নয়, এটা পৌরসভার জায়গা, কিন্তু এবার আমরা ছোটবেলা থেকে এখানে আছি, থাকবো। হঠাৎ করে আমার চোখে পড়লো গাছ গড়িয়া পড়ে আছে এইচডি অফিসের ভিতরে। কিছু লোক ওখানে বসবাস করে, কথাকার লোক আমরা জানি না। তো আমি এবার গাছ কাটছি, যেহেতু ওনাকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ আমি গাছ কেটেছি, গাড়ি রাখবো বলে। যেহেতু ডেভেলপমেন্ট অথরিটির জায়গা, ওনারা একটু দেখবে। এইসব গজিয়ে যাচ্ছে, ওনাদের তো কোনো প্রিপারেশনই নেই, কিভাবে ওনারা পারমিশন পাইছে তাও তো আমরা জানি না। দখল তো, এগুলো তো দখলই। আমার চোখে পড়ছে বলে আমি প্রতিবাদ করছি। আর কেউ দেখছে না, কেউ দেখছে না। অলরেডি আমাদের একটা কমিটি বানানো হয়েছে এইচডিএম নেতৃত্বে, যেখানে এইচডিএম মিউনিসিপালিটি এবং পুলিশ প্রশাসন একসঙ্গে মুভ করে। আমরা যেখানে যেখানে এরকম এনফোর্সমেন্ট আছে আমরা মুভ করছি, অ্যাকশনও নিচ্ছি। আর যেগুলো আপনার বলছেন যেটা ধরা পড়ছে সেটা যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে। অলরেডি এইচডিএম তরফে এনকোয়ারি করা হয়েছে, আইনানুগ ব্যবস্থার গাইডলাইন নেওয়া হয়েছে। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। জলের পাইপ বসাতে খোঁড়া হয়েছিল রাস্তা, সে কাজ শেষ হয়েছে। পরে গ্যাসের পাইপলাইনও বসানো হয়, কিন্তু রাস্তা আর সারানো হয়নি। জায়গায় জায়গায় খানাখন্দে ভরা। আলিপুরদুয়ার পুর এলাকার রাস্তায় পদে পদে বিপদ। রাস্তায় কোনো পিচই নেই, এ পথে যাতায়াত মানেই যন্ত্রণার এক শেষ। আলিপুরদুয়ার পুরসভা মোট 20টি ওয়ার্ড নিয়ে তৈরি। গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু করে পুরসভা। এর জন্য খোঁড়া হয় রাস্তা, সেই পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এরপর বসানো হয়েছে গ্যাসের পাইপলাইনও। অভিযোগ, এসব কাজ শেষ হয়ে গেলেও রাস্তা আর সারানো হয়নি। তাই রাস্তার জায়গায় জায়গায় গর্ত। বিপদ এড়াতে স্থানীয়রাই কোদাল দিয়ে তা বুঝিয়ে দেন। কোথাও আবার রাস্তার পাশে বসানো বাঁশ। এই বেহাল রাস্তা নিয়ে পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। পৌরসভার ফান্ডে টাকা নাই, শুনলাম কি আমরা আশা করতে পারি? আমরা ওই কাদাই হাঁটবো, আমরা পূর্বে যে কাদা হাঁটতাম এখন কাদাই হাঁটবো। ভয়ঙ্কর অবস্থা। বর্ষাটা কিভাবে মানুষ আমরা কাটাবো আমরা জানি না। টাকা নাই, টাকা নাই, টাকা নাই, তাদের সাফারা আমরা হবো না। আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা কোনো পরিষেবা পাবো না। যতদিন এগুলো গাড়ি গুড়ি পাল্টি না খায় পড়বে, ততদিন এই ক্ষোভ বন্ধ করবে না, এরকম করেই চলতে থাকবে। শহরে তো এরকম অবস্থা, আমরা গোটা শহর দিয়ে চলাফেরা করছি, গোটা শহরে এরকম অবস্থা হয়ে আছে। যেদিক দিয়ে যাচ্ছি শুধু ভাঙ্গা আর ভাঙ্গা, আর গাড়ি গুড়ি পাল্টি হয়ে পড়ে যাচ্ছে। আর ওরা শুধু ড্রেন করতেছে, কিন্তু বন্ধ আর করতেছে না, ড্রেন করে চলে যাচ্ছে। গ্যাস কানেকশনের ব্যবস্থা নেই এবং বাড়ি বাড়ি জলের ব্যবস্থা আমরা করছি। তার জন্য যে রাস্তাগুলো কাটা হচ্ছে সেখানে একটু অবস্থা বর্ষার জন্য মনে হচ্ছে এই অবস্থা, কিন্তু এগুলো ঠিক করার জন্য আমাদের 8.5 কোটি টাকার অলরেডি টেন্ডার হয়ে আছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। 21 এপ্রিল জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দালদের সিমেন্ট কারখানা তৈরির পরও বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে। সেই জমিতেই 2টি 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দাল। গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সামনেই এই ঘোষণা করেছিলেন তিনি। 21 এপ্রিল সেই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21 তারিখে বেলা 2টায় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি।
তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন, যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে, অনেক মানুষ অন্য জায়গা থেকে এসেও এখানে বসবাস করছেন, তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয়। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে। 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিমান্ডও বেড়েছে। যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভর সন্ধে ইসলামপুরের গুঞ্জেরিয়ায় ছিনতাই, ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট। বাড়ির কাছে ঘিরে ধরে হামলা 4 দুষ্কৃতীর, বেধড়ক মারে গুরুতর জখম ব্যবসায়ী। রাতে ভুট্টা ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ছিল বাড়িতে আমাকে 4টা আদমি ধরে মুখের বাড়িতে ঘুষায়, অনেক মার ধরে পয়সা ছিনতাই করেছে। কত টাকা ছিল? 2,40,000। হুগলির হরিপালে ব্যবসায়ী অপহরণের কিনারা। বুধবার ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি। বাড়িতে ফোন করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। তদন্তে নেমে একদিনেই অপহরণের কিনারা করল পুলিশ। মোবাইলের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে কিনারা। গতকাল পান্ডুয়ার বাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ী। পুলিশের জালে 5 দুষ্কৃতী এবং বাজেয়াপ্ত গাড়িও। ব্যবসায়িক শত্রুতার জেরেই অপহরণ বলে জানিয়েছে পুলিশ। ব্যবসায়িক পুরনো কারণে 5 লক্ষ টাকার আর কোনো একটি টাকার লেনদেনের ব্যাপারে ঝামেলার কারণেই এরা একে কিডন্যাপ করেছিল এবং মুক্তিপণ দাবি করেছিল। থানায় এরা প্রথমে জানায় না, রাত্রি 10:30টার সময় জানায় এবং 10:30টায় খবর পাওয়ার 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা এনাকে উদ্ধার করেছি এবং দোষীদের আমরা অ্যারেস্ট করেছি। আমরা বোলেরো গাড়িটাও সিজ করেছি, যে বোলেরো গাড়িতে করে এরা 5 জন শুকুর আলীকে নিয়ে গেছিল। আবারও রাজারহাটে পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক। এ নিয়ে প্রতিবাদ করলে প্রমোটার হুমকি দেন বলে অভিযোগ, যদিও তিনি মানতে নারাজ। আপনি ঘিরতে পারেন না, প্রথম কথা মাটিগুলো এখানে ফেলে দিয়ে দৌড়া চলে যাও। রাজারহাটের রেকজুয়ানির পর এবার কাজিয়ালপাড়া। আবারও পুকুর ভরাট, একেবারে দিনে দুপুরে। ভ্যানে করে আনা হচ্ছে মাটি, সেই মাটি ফেলা হচ্ছে পুকুরে। দেখছি এখন তো কিভাবে ভরাট করছে আমরা দেখতে পাচ্ছেন। আপনারা কি বাধা দিয়েছিলেন? হ্যাঁ, বলেছিলাম মাছ পিটি আনার জন্য পাড়ার থেকে। এর পিছনে কারা আছে কি করে বলি বলুন তো, মাথা না হলে হয়। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিয়ালপাড়া। স্থানীয়দের দাবি, সম্প্রতি এখানে একটি পুকুর কেনেন প্রমোটার গোবিন্দ নন্দী। সেই পুকুর প্রথমে টালি দিয়ে ঘেরেন, এরপর পুকুরে মাটি ফেলে ভরাটের কাজ শুরু। এর প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ, এরপরেই জোটে প্রমোটারের হুমকি। আজকে দেখা গেল আপনি প্রতিবাদ করতে গিয়ে হুমকির সম্মুখীন। হ্যাঁ, আমাকে তো বললো আমার কোনো ভয় নেই, যা পারে করবে, কিচ্ছু করতে পারবে না। আমার যা পারে করবে, আমার পড়াশোনা আছে, পড়াশোনার উপর ভরসা আছে। আমাকে যদি কিছু করতে পারে করে নেবে, ওরা দেখে নেবে। আপনি হুমকি দিলেন না? না না, কিভাবে ভরাট করতে পারেন? আমি ভরাট করছি না, আপনাদের ভুল ধারণা ওটা। আমি পুকুর সংস্কার করছি। দাদা শুনুন, দাদা না না, এখানে কোনোভাবে জলাশয় ভরাট করা যাবে না, একদম নিশ্চিত আমাদের স্ট্যান্ড এটা। আর যদি ভরাট হয়েই থাকে তখন প্রয়োজনে আমরা যদি বন্ধ না করে প্রশাসনিক যে কোনো ব্যবস্থা আমরা কোনো সমর্থন করা যাবে না। রাজারহাট থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।